এক সময় এক দূরবর্তী রাজ্যে ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মাঝে বাস করত তানহা নামে এক পরী রাজকন্যা বাস করত। তিনি শুধু কোন পরী রাজকুমারী ছিলেন না, তিনি কল্পনার বাইরে ক্ষমতার অধিকারী ছিলেন। তার হাসি ফুল ফোটাতে পারে, তার কান্না আহতদের নিরাময় করতে পারে, এবং তার হাসি অন্ধকার রাতেরও আলো দিতে পারে। এক রৌদ্রোজ্জ্বল সকালে তানহা তার রাজ্যের চারপাশের বনের গভীরতা অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছিল। যখন সে গাছের ভিতর দিয়ে উড়ে গেল, তার সূক্ষ্ম ডানা ঝলমলে সূর্যের আলোতে ঝিকমিক করছে, সে ফার্নের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত কুটিরে হোঁচট খেয়েছে। কৌতূহল উদ্বেলিত তিনি জানালা দিয়ে উঁকি দিয়েছিলেন এবং একটি দৃশ্য দেখেছিলেন যা তার হৃদয়কে উষ্ণ করেছিল। কুটিরের ভিতরে কায়েল নামে একটি ছোট ছেলে তার ছোট বোন ইলারার সাথে খেলছিল। কায়েল ছিল একটি সাহসী এবং দুঃসাহসিক ছেলে, যার হৃদয় ছিল সোনার। অন্যদিকে ইলারা ছিল একটি মিষ্টি এবং কোমল আত্মা, যার চোখ পান্নার মতো ঝকঝকে। তাদের পার্থক্য সত্ত্বেও ভাইবোনদের মধ্যে বন্ধন অটুট ছিল। তানহা দেখল যখন কেল ইলারাকে চারপাশে ঘুরিয়ে দিচ্ছে, তাদের হাসি বনের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। সে তার বোনের দেখাশোনা করার সময় কায়েলের চোখে ভালোবাসা এবং যত্ন দেখেছিল, এবং সে তার হৃদয়ের গভীরে আকাঙ্ক্ষার যন্ত্রণা অনুভব করেছিল। যদিও তিনি রাজকন্যা ছিলেন, তবে তিনি কখনই কোনো ভাই বা বোনের ভালোবাসা জানতেন না। ভাইবোনের ভালোবাসার আনন্দ উপভোগ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তানহা কুটিরে ঝাঁপিয়ে পড়ল, তার ডানাগুলি জাদুতে জ্বলছে। কেল এবং ইলারা তাদের সামনে তেজস্বী পরী রাজকন্যাকে দেখে বিস্ময়ে হাঁফিয়ে উঠল। তুমি কে? কেল জিজ্ঞেস করল, বিস্ময়ে চোখ মেলে দিল। আমি তানহা, পরী রাজকন্যা, সে উত্তর দিল, তার কণ্ঠস্বর ঘণ্টার মতো। আর আমি তোমার বন্ধু হতে এসেছি। পরের দিনগুলিতে তানহা কায়েল এবং ইলারার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তিনি বনের মধ্য দিয়ে তাদের দুঃসাহসিক কাজে তাদের সাথে যোগ দেবেন, তার জাদু তাদের গেমগুলিতে অতিরিক্ত উত্তেজনা ছিটিয়ে দেবে। একসাথে তারা লুকানো গুহাগুলি অন্বেষণ করবে, উঁচু গাছে আরোহণ করবে এবং রঙিন প্রজাপতির পিছনে তাড়া করবে। কিন্তু তানহা কায়েল এবং ইলারার সাথে তার সময় যতটা লালন করেছে, সে তার মধ্যে থাকা শূন্যতার অনুভূতিকে নাড়াতে পারেনি। তারা যতই দুঃসাহসিক কাজ শুরু করুক না কেন, সে জানত যে সে কখনই তাদের বিশ্বের অংশ হতে পারে না। তিনি একজন পরী রাজকন্যা ছিলেন, কর্তব্য এবং ভাগ্য দ্বারা তার রাজ্যে আবদ্ধ। এক সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবে গিয়েছিল এবং তারাগুলি আকাশে মিটমিট করতে শুরু করেছিল, তখন তানহা নিজেকে কায়েল এবং ইলারার দিকে তাকিয়ে থাকতে দেখেছিল যখন তারা আগুনের সাথে খেলছিল। তাদের হাসি বাতাসে ভরে উঠল, আগুনের চিৎকারের সাথে মিশে গেল, এবং তানহা অনুভব করল তার গাল বেয়ে অশ্রু ঝরছে। কি হয়েছে? তানহা ইলারা জিজ্ঞেস করল, তার ভ্রু উদ্বিগ্ন হয়ে উঠল। এটা কিছু না, আমার প্রিয়, তানহা তার ঠোঁটে একটি হাসি জোর করে জবাব দিল। আমি শুধু ভাবছি। কিন্তু কায়েল তানহার চোখে দুঃখ দেখতে পাচ্ছিল এবং সে জানত যে কিছু একটা ভুল ছিল। তানহা ওর কাঁধে হাত রেখে আস্তে করে বলল, আপনি আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছেন, এবং আমরা সময় আমাদের একসাথে তৈরি করা স্মৃতিগুলিকে মূল্যায়ন করব। তবে যদি কিছু আপনাকে বিরক্ত করে, দয়া করে আমাদের বলতে দ্বিধা করবেন না। আমরা এখানে আপনার জন্য আছি, শুধু যেমন আপনি আমাদের জন্য এখানে এসেছেন। কায়েলের কথায় স্পর্শ পেয়ে তানহা তার হৃদয়ে উষ্ণতার ঢেউ অনুভব করল। তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে আর ভান করার দরকার নেই, তিনি রায় বা প্রত্যাখ্যানের ভয় ছাড়াই তার বন্ধুদের উপর আস্থা রাখতে পারেন। এবং তাই তার গাল বেয়ে অশ্রু প্রবাহিত, তানহা কায়েল এবং ইলারার কাছে সত্য প্রকাশ করে। তিনি তাদের একটি ভাইবোনের ভালোবাসার জন্য তার আকাঙ্ক্ষার কথা, তার আত্মায় যে শূন্যতা গ্রাস করেছিল এবং তার সামনে থাকা অসম্ভব পছন্দ সম্পর্কে বলেছিলেন। কিন্তু তানহার অবাক হওয়ার মতো, কায়েল এবং ইলারা এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি। তারা তাকে শক্তভাবে আলিঙ্গন করেছিল, তাদের বাহু তাকে উষ্ণতা এবং ভালোবাসার কোকুনে ঘিরে রেখেছে। তুমি হয়তো রক্তে আমাদের বোন হতে পারো না, তানহা, কায়েল বলল, তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। কিন্তু তুমি আমাদের পরিবারের একজন অংশ, যেটা গুরুত্বপূর্ণ।
আমরা তোমাকে ভালোবাসি তানহা, এবং আমরা সব সময় থাকব। এবং সেই মুহূর্তে যখন চুলার মধ্যে আগুন জ্বলছিল এবং তারাগুলি মাথার উপরে নাচছিল, তানহা বুঝতে পেরেছিল যে সে যা খুঁজছিল তা সে খুঁজে পেয়েছে। তিনি একটি পরিবার খুঁজে পেয়েছিলেন, রক্ত বা জন্মের দ্বারা আবদ্ধ নয়, প্রেম এবং বন্ধুত্বের দ্বারা আবদ্ধ। এবং যদিও তিনি একজন পরী রাজকন্যা হতে পারেন, নশ্বর রাজ্যের বাইরে মহত্বের জন্য নির্ধারিত, তানহা জানতেন যে তিনি কায়েল এবং ইলারার সাথে যে বন্ধনটি ভাগ করেছিলেন তা তিনি সর্বদা মূল্যবান হবেন, ভ্রাতৃপ্রেমের বন্ধন যা তার জীবনে আলো এনেছিল এবং তার হৃদয়কে পূর্ণ করেছিল আনন্দের সঙ্গে।